নেক্সট মান্থে ইউকেতে যাচ্ছি। তো সামহাও কোনো না কোনোভাবে আমাকে সিলেক্ট করা হয়। তো একই কথা, তো আমি লোকালি কর্পোরেট অর্ডার করছি, অনলাইনে বিজনেস করছি, আর ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করছি, এটা তো আমার এম হতে পারে না। তখন আমার মনে হলো যে ঠিক আছে, আমি এসএমই সেক্টর থেকে লোন নিই। শাহজালালকে অনেক ধন্যবাদ, কিন্তু মানে দোষটা আসলে আমারই ছিল যে আমি ফিমেল এন্টারপ্রেনার, আমি ডিজাইন করতে পারি ভালো, প্রোডাকশনে ভালো, বাট ব্যাংকিং এসএমই সেক্টরে যে ব্যাংকিংয়ের জন্য যে একজন আলাদা লোক নিয়োগ করা, এটা আপনারা ফিল করবেন যে এটা নট পসিবল। তো হয় কি ম্যাক্সিমামই যে আমি লেদার কিনতে যাচ্ছি বা জুট কিনতে যাচ্ছি বা লোকাল যেইগুলা কিনতে যাচ্ছি, সবই কিন্তু আমাদের বাই ক্যাশ, ইদার হচ্ছে বিকাশ। তো ব্যাংকের সাথে আমার কোনো দুইটা অ্যাকাউন্ট আছে অলরেডি, বাট কোনো লেনদেন নাই। যখন আমি শাহজালালে গেলাম তখনই তো হচ্ছে আমার ব্যাংক ট্রানজ্যাকশন দেখতে চাইলো। কি করব, সবগুলা ইয়ে করে যে লিখিতভাবে যেগুলি আছে ফেয়ারগুলাতে, ওইখানে যেমন আমি শাহজালালকে ভুলে যাব, একটা রিকোয়েস্ট করব পজ মেশিনটা, যেহেতু এখন মানে আপনাদের ইয়েটা যেমন 3 দিনের ফেয়ার হলো, 3 দিনে আমি 1,59,000 টাকা সেল করেছি, কিন্তু টোটালটাই বাই বিকাশ আর ক্যাশ। কিন্তু পজ মেশিন হলে কিন্তু অনেকে বড় ট্রাভেল ব্যাগ কিনতে পারে না। 3 জন ফেরত গেছে যে তাদের কাছে কার্ড আছে, ক্যাশও নেই বিকাশও নেই। তো এটা যদি আপনারা ইয়ে করেন ভালো হয়। আর হচ্ছে আসলে এই জিনিসটা হিসাব করবেন। আর আমরা যারা হচ্ছে এক্সপোর্টে চিন্তা করি তারা কিন্তু খুব বেশি মানে ওইটা যেহেতু বিগ ভলিউম, ওইটা 5% চিন্তা করি। আর আপনারা যখন লোন নেবেন এটা কিন্তু 5%, তাহলে কি সমান হলো? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। আর লোকালি যখন সেল করি তখন কিন্তু এটা আমাদের হিসাব থাকে 15 to 20। ওইটা তো লোকালি, ওইটা তো আপনি হিসাব ইয়ে করতে পারবেন, আপনার তো আদার্স খরচ আছে। তো যখনই এক্সপোর্টে চিন্তা করবেন আর ব্যাংক লোন নিয়ে কাজ করবেন, তখন চিন্তা করবেন যে আমার 5% ব্যাংকে দিতে হবে, দেন আদার্স ইয়ে করতে হবে। থ্যাংক ইউ।